মোর দেন 100 কান্ট্রিতে আমরা বিজনেস করতেছি, আমি বিজনেস করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। ধন্যবাদ। আজকে খুবই প্রাউড ফিল করতেছি, আমরা আপনাদের ইউতে এসে খুব ভালো লাগতেছে, জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে। আজকে আপনাদেরকে পেয়ে খুব আনন্দিত, এবং আমিও আপনাদের মতো একজন প্রবাসী ছিলাম। দীর্ঘ 19 বছর সৌদি আরবে কাটানোর পরে গত রমজানের 3 দিন আগে আপনার ফাইনাল এক্সিটে বাংলাদেশে চলে যায়। আমরা প্রবাসে যারা আসি তারা কিন্তু ফাইনাল এক্সিটে যায় না, যতক্ষণ না আমাদেরকে স্পন্সর ফাইনাল এক্সিট তারা পাঠাই দেয়, ঠিক কিনা? রাইট। কিন্তু ডিএক্সএনে এই প্রবাসে আসছি আমরা যারা প্রবাসে আসি, যারা মিডল ইস্টে আসি, আমরা কিন্তু মিডল ক্লাসের লোক, ঠিক কিনা? আমরা যদি ধনী থাকতাম, আমাদের পরিবারে যদি সচ্ছলতা থাকতো, তাহলে আমরা এই দেশে আসতাম না। আমরা ফ্যামিলিকে একটু ভালো পরিবেশ দেওয়ার জন্য, ভালো খাদ্য বস্ত্র অন্ন তুলে দেওয়ার জন্য আমরা প্রিয় মাতৃভূমি ছেড়ে এদেশে আসছি। রাইট আর রং? আর এই দেশে আসার পরে আমরা 10 বছর 20 বছর আমরা স্ট্রাগল করি, পরিশ্রম করি, পরে লাস্টে আমরা কি করি? দেশে চলে যাই। যাওয়ার সময় আমাদের তাকে কি 2-4টা রোগ, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, অনেক ধরনের রোগ নিয়ে আমরা দেশে পাড়ি জমাই, ঠিক কিনা? যাদের জন্য আজকে আমরা এই প্রবাসে আসি, তারাই আমাদেরকে অবহেলা করে অনেক সময় ক্ষেত্রের বিষয়ে, ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ সেই রকম একজন আপনাদের ভাই 2001-এ সৌদি আরবে পাড়ি জমাইছিলাম, মক্কাতে ছিলাম। 2005-এর নভেম্বরে এই কোম্পানিতে জয়েন হয়েছিলাম। জয়েন হওয়ার সময় একটা লোককেও আমি ইনভাইট করতে পারি নাই প্রথম মাসে, যে ডিএক্সএনের প্রোডাক্ট ইভেন নিজে ইউজ করতে পারি নাই, বেনিফিট সম্পর্কে জানি নাই। কিন্তু দ্বিতীয় মাসে 3টে মেম্বার জয়েন করছিলাম। এই 3টে মেম্বার জয়েন করার পরে বর্তমানে 50,000+ কনজিউমার, মোর দেন 100 কান্ট্রিতে আমরা বিজনেস করতেছি, আমি বিজনেস করতেছি। এটা ভাবতে অবাক লাগে না? যে লোক বাংলাদেশে গিয়ে অবহেলার পাত্র থাকার কথা ছিল, কিন্তু সে লোক এখন আপনাদের সামনে দাঁড়িয়ে 120টা কান্ট্রি, অর্থাৎ মোর দেন 100টা কান্ট্রিতে বিজনেস করতেছি, এরকম এসে আপনাদের সামনে কথা বলতেছি। এবং টাইম ফ্রিডম, বিভিন্ন কান্ট্রিতে ভিজিট করতেছি, এটার নাম হলো ডিএক্সএন। এবং আপনারা যারা আছেন, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, সময়কে অপচয় করবেন না। আমরা প্রথমত আমার 3টে মেসেজ দেব। সেটা হলো প্রথমত আপনাদের উদ্দেশ্য, আপনারা যারা আছেন ডিউটির পরে যে সময় আপনাদের এক্সট্রা থাকে, ওই সময় থেকে একটা নির্ধারিত একটা সময় ডিএক্সএনে বিনিয়োগ করেন। এটা কেন করবেন? লাইফ টাইম একটা ইনকামের জন্য, এবং দেশ বিদেশ ভ্রমণ করার জন্য, এবং ফিউচার যে জেনারেশন তাদের জন্য। আমরা করি কিরকম, যে আমি বিদেশে আসলাম, আমার ছেলে বড় হলে সে বিদেশে আসবে, এরকম কিনা? কিন্তু এখন আমি বিদেশে আসছি, আমার ছেলে বিদেশে আসবে না, আমার ছেলে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হবে। আমি বিদেশে আসছি, আমি সাপার, কিন্তু আমার ছেলে সাপার হবে না, সে আন্তর্জাতিকভাবে বিভিন্ন কান্ট্রিতে ভ্রমণ করবে। ইভেন আমার ছেলে এখন বর্তমানে 9 বছর 2-4টা কান্ট্রি ভ্রমণ করে ফেলছে, এবং তার ড্রিম হলো, আমি বাবা তোমার পর আমি কাজ করবো, কারণ আমি দেশ বিদেশ ভ্রমণ করতে চাই। ছোট্ট বাচ্চা, এটা হলো তার ড্রিম। আর আমাদের আগের ড্রিম ছিল কি, আমরা প্রবাসী থাকবো, এই প্রবাসী আমাদের ছেলেদেরকে আবার নিয়ে আসবো, এটাই ছিল। কিন্তু এখান থেকে আমাদের চেঞ্জ হইতে হবে। মানুষ চাইলে পারে, বাংলাদেশিরা চাইলে পারে, পুরো পৃথিবীতে দেখা দিচ্ছে, ঠিক কিনা? 71 সালে আমরা স্বাধীনতা আনছিলাম না? এই ভাষার জন্য আমরা জীবন দিয়েছিলাম না? পৃথিবীতে অন্য কোনো দেশে দিছে? এটা বিরল ঘটনা। আমরাই পারি, আমরাই করে দেখাচ্ছি, ঠিক কিনা? যে আমাদের ভিশন, আমাদের সরকারের যে ভিশন, এই ভিশনকে বাস্তবায়ন করতে গেলে শুধু এককভাবে সরকার থাকলে হবে না। আমাদের যারা বহির্বিশ্বে 1 কোটি যারা লোক আছি, আমাদেরকেও হাত মিলাইতে হবে। আমরা অনেক কিছু পারবো। আমাদের এই প্রবাসের যে রেমিটেন্স মোর দেন 15,000 কোটি টাকা
এভরি মান্থ। এটা কিন্তু কম না। যদি আমরা যদি দেশকে যদি ভালোবাসি, আমাদের ফ্যামিলিকে যদি ভালোবাসি, আমাদের পরবর্তী প্রজন্মকে যদি ভালোবাসি এবং আমাদের সিরিয়াস করে কাজ করা লাগবে। এই 1 কোটি মানুষ যারা আমরা 8 ঘন্টা ডিউটি করে, আমাদের 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা ডিউটি করে 15,000 কোটি টাকা আমরা রেমিডেন্স পাঠাচ্ছি, সেটাকে চাইলে আমরা ডবল করতে পারি। বাকি 8 ঘন্টা যদি ডিএক্সনে দেন তাহলে 8 কত 16, 15 কত, তাহলে 30 কোটি টাকা আমরা রেমিডেন্স আমরা পাঠাইতে পারি ইনশাআল্লাহ। এবং পাশাপাশি এই 15 কোটি যখন দেশে 15,000 কোটি যখন যাবে, তখন আমাদের লাইফস্টাইল চেঞ্জ হবে, আমাদের সরকার উন্নয়ন ডেভেলপ হবে এবং আমাদের ভবিষ্যৎ সিকিউর হবে। এবং আমাদের পরবর্তী প্রজন্ম তাদের আর বিদেশে আসা লাগবে না, আমাদের দেশে বাইরে লোক যাবে। এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি না? এবং পাশাপাশি আমরা যারা এখানে আসছি, আমাদের আচার আচরণে আমাদের বাংলাদেশকে আকৃষ্ট করতে হবে। আমাদের ব্যবহারে, আমাদের লেনদেনে, আমাদের কাজে কর্মে বাংলাদেশকে ফুটাই তুলতে পারবো। এমন অনেক দেশ আছে যাদের দেশের লোক বিভিন্ন কান্ট্রিতে থাকে না, রাইট কিনা? আমরা 100টা প্লাস কান্ট্রিতে আমাদের প্রায় 1 কোটি আমাদের বাংলাদেশি বাইরে বসবাস করতেছে। এই 1 কোটি লোক আমরা দেখাই দিতে চাই বাংলাদেশ একটা শান্তিপ্রিয় দেশ, বাংলাদেশ একটা ভালো দেশ সব দিক দিয়ে। তাহলে এখানে আমরা সব জায়গায় বাংলাদেশের অ্যাম্বাসেডার থাকতে পারবে না, সব জায়গায় কনসুলার থাকবে না। আমি আমাদের বাংলাদেশের অ্যাম্বাসেডার, কারণ আমি একজন প্রতিনিধি, আমার মধ্যে পুরো উঠবে আমার দেশের ভাবমূর্তি, রাইট আর রং? তাহলে সব ক্ষেত্রে আমাদের প্রমাণ করে দিতে হবে আমরা একজন ভালো, কারণ আমরা এমন কোনো কাজ করবো না এই দেশে, এমন কোনো কাজ করবো না বহির্বিশ্বে যেটা আমার দেশের ক্ষতি হয়। আমার সামনে তো ক্ষতি হলো, কিন্তু সেটা আমাদের স্যাক্রিফাইস করতে হবে বাংলাদেশের জন্য। তৈরি আছেন? এবং আরেকটা সেক্টর আমরা ডেভেলপ করতে পারি। আমরা বিভিন্ন কান্ট্রি গেছি, 20-25টা কান্ট্রিতে ভিজিট করলাম, কিন্তু বাংলাদেশের মতো লং বিচ, সি বিচ আর কোনো জায়গায় দেখি নাই। এবং অনেক 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 বড় বড় কান্ট্রিতে অনেক বড় বড় রেস্টুরেন্টে গেলাম, কিন্তু কক্সবাজার মতো, বান্দরবনের মতো, রাঙ্গামাটির মতো একটা প্লেস আমরা দেখি নাই। এবং আমরা যারা আছি, সরকার যদি আমাদেরকে সহায়তা করে, আমাদের অনেক ট্রিপ বহির্বিশ্ব হয়। আমরা এইখান থেকে এই ডিএক্সের মাধ্যমে বর্তমানে আপনার যে 1 কোটির মতো মেম্বার আছে, 200 প্লাস কান্ট্রিতে আমাদের কার্যক্রম আছে, এখান থেকে লোকদেরকে ট্যুরিজম সেক্টর আমরা ডেভেলপ করতে পারি, পারি কিনা? তো এই জন্য এখানে মহামান্য আমাদের কমার্শিয়াল কনসুলার আছেন, ওনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, আমরা যদি সাথে থাকি, ইনশাল্লাহ আমরা ট্যুরিজম সেক্টরটাকে সারা পৃথিবীকে দেখাইতে পারবো এবং এটাকে ডেভেলপ করতে পারবো। তো ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।